হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চাকরি পরীক্ষার সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হাতে খুব অল্প সময় থাকে চাকরি পরীক্ষার উত্তরগুলো দেওয়ার জন্য। তাই আমরা ইউটিউব চ্যানেলে আলোচনা করব কীভাবে কয়েক সেকেন্ড সময়ের মধ্যে আমরা চাকরি পরীক্ষার অঙ্কগুলো করতে পারি। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এরপর চাকরি পরীক্ষা এই টাইপের অঙ্কগুলো করতে তোমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো এখানে যে অঙ্কটা আছে সেটা 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 প্লাস 1/64 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, উপরে লবগুলো সবগুলো এক আছে, মানে 1 আছে, আর নিচে আছে 2-এর গুণিতক 2, 4, 8, 16, 32, 64। এই টাইপের অঙ্কগুলো যখন ইনফিনিটি পর্যন্ত থাকবে, যে ইনফিনিটি পর্যন্ত থাকবে, তখন তোমরা চোখ বন্ধ করে উত্তর লিখবে 1। এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তো যদি এই অঙ্কগুলো ইনফিনিটি পর্যন্ত 2-এর গুণিতক আকারে থাকে এবং ইনফিনিটি পর্যন্ত থাকে, তো অ্যান্সার সবসময় 1 হবে। কিন্তু মনে করো যদি এটা ইনফিনিটি পর্যন্ত না থাকে, তার আগে পর্যন্ত থাকে, সেক্ষেত্রে কত উত্তর হবে? চলো সেটা দেখে নিয়ে যাক। অঙ্কটা ছিল এরকম অঙ্ক ছিল, কিন্তু সেটা ইনফিনিটি পর্যন্ত ছিল। কিন্তু ইনফিনিটি পর্যন্ত না থাকে, তার আগে পর্যন্ত থাকে, সেক্ষেত্রে কী করবো? দেখো 64 পর্যন্ত আছে, তাই 2, 4, 8, 16, 32, 64 লসাগু হবে, মানে হরটা হবে সবসময় 64, মানে সবচেয়ে বড় সংখ্যাটা। আর লবটা কী হবে? লবটা হবে 64 - 1, মানে 63। এটা হবে, বুঝতে পারলে? লবটা সবসময় সবচেয়ে বড় সংখ্যাটা হবে, আর হরটা হবে তার থেকে এক কম, মানে 63। এই অঙ্কটা যদি মনে করো এতদূর পর্যন্ত থাকে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে 32 আর 32 - 1, মানে 31। সিমিলারলি যদি এটা 1/16 পর্যন্ত থাকে, সেক্ষেত্রে কী হবে? 16 উপরে 15। 1/8 পর্যন্ত থাকলে সেক্ষেত্রে কী হবে? 8 উপরে 7। বুঝতে পারছো? এভাবে আস্তে আস্তে চলতে থাকবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝে গেছো। চলো শুরু করা যাক পরের অঙ্ক। a = 1 হলে a⁻37 + 1/a⁻37 মান কত? এর মান যেহেতু 1 দেওয়া আছে, এর উপর যতই পাওয়ার থাকুক না কেন, 1, 2, 200, 300, 500, তার মান সবসময় একই হবে। তাহলে a⁻37 মান আমরা 1 পেলাম। আর 1/a⁻37 মান কত পাবো? 1/1 = 1। তাহলে এই পুরো মানটা আমরা কত পাবো? 1 + 1 = 2। বুঝতে পারলে? এই টাইপের অঙ্কগুলো যাই মান, মানে এর মান যদি 1 হয়, এর পারে যাই থাকুক না কেন, তার মানে 1 হবে। 1 + 1 = 2। দেখো এখানে একটা অঙ্ক আছে, √6 + √6 + √6 + ডট 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 ইনফিনিটি। এই টাইপের অঙ্কগুলো যখন আমরা পরীক্ষায় পাবো, তখন এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে, সেটাকে এমন দুটো উৎপাদকে ভাঙার চেষ্টা করব যাদের গুণফলটা হয় রুটের মধ্যে সংখ্যাটা, আর বিয়োগফলটা হয় 1। চলো কেমন বলছি যেটা। তো 6কে দুটো সংখ্যা এমন উৎপাদকের নাম যাদের গুণফলটা হয় 6 হয়। তাহলে এমন দুটো হচ্ছে 3 আর 2 যদি আমি নিই, দেখো 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, আর 3 আর 2 বিয়োগ করলে হচ্ছে 1। 3 আর 2 যদি বিয়োগ করি তো 1 হবে। তাহলে আমরা ক্রাইটেরিয়াটা দুটোই ফুলফিল করলো। একটা হচ্ছে গুণ করলে যেমন রুটের মধ্যে সংখ্যাটা পাই, আর বিয়োগ করলে 1 হয়। তো এখান থেকে এবার এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে সবসময় যেহেতু প্লাস চিহ্ন আছে, তাই অ্যান্সার হবে বড় সংখ্যাটা, মানে হচ্ছে 3। তো এটার অ্যান্সার হবে 3। তাহলে ক্রাইটেরিয়া হচ্ছে দুটো, রুটের মধ্যে যে সংখ্যাটাই থাকুক না কেন, তাকে আমরা দুটো এমন উৎপাদকে ভাঙবো যাদের গুণফলটা হয় রুটের মধ্যে সংখ্যাটা, আর বিয়োগফলটা হয় 1। এটারই যদি অন্য দুটো উৎপাদক নিতাম, যে অন্য দুটো উৎপাদক যদি নিতাম 1 আর 6, তো এটার দেখো বিয়োগ করলে যে 1 হবে, ক্রাইটেরিয়া সেটা মেনটেন করছে না, নট ইকুয়াল টু 1। এই ক্রাইটেরিয়াটা মেনটেন করছে না, তাহলে এটা হবে না। তার জন্য রুটের মধ্যে দুটো সংখ্যা এমনভাবে ভাঙবো যাদের গুণফলটা 6 হয় আর বিয়োগফলটা 1 হয়। পাশাপাশি দুটো সংখ্যা নিলে সবসময় বিয়োগ 1ই হয়। তো এইরকম করে প্লাস দিয়েছিল বলে আমরা এরকম 3 অ্যান্সার করলাম। যদি মাইনাস দিয়ে থাকতো তাহলে কী হতো? চলো সেটা দেখে নিয়ে যাক। এখানে প্লাস দিয়েছিল, বড় উত্তর করলো, মাইনাস দিয়ে
প্লাস মানে বড় হচ্ছিল, প্লাস মানে হচ্ছিল বড় হচ্ছিল, মাইনাস দিয়ে মানে ছোটোটা উত্তর নেব, ছোট। নিয়ম একই, রুটের মধ্যে সংখ্যাটা দুটো এমন উৎপাদকে ভাঙবো যাদের গুণফলটা হয় 6 আর বিয়োগফলটা হয় 1, কিন্তু প্লাস দিয়ে নিয়ে বড় নিচ্ছিলাম, মাইনাস দেওয়ার জন্য ছোটোটা নেব, মানে যে এর অ্যান্সার হবে 2, তো এর অ্যান্সার হবে 2। বুঝতে পারলে তাহলে অঙ্কগুলো? এই টাইপের অঙ্কগুলো তাহলে এমন দুটো উৎপাদকে ভাঙবো যাদের গুণফলটা হয় সেই সংখ্যাটা আর বিয়োগফলটা হয় 1, প্লাস দিয়ে থাকলে বড়টা নেব, মাইনাস দিয়ে থাকলে ছোটোটা নেব, বাস এইটাই নিয়ম। চলো এই টাইপের আরও কিছু অঙ্ক দেখে নেওয়া যাক। দেখো আগের এই নিয়মগুলো আমরা শিখলাম কীভাবে প্লাস ও মাইনাস থাকলে রুটের মধ্যে অ্যান্সারগুলো বার করবো, কিন্তু প্লাস মাইনাস না থেকে যদি গুণ থাকে বা মাল্টিপ্লাই থাকে সেক্ষেত্রে কী নিয়মটা প্রয়োগ করবো? সেক্ষেত্রে কিছুই না, জাস্ট রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। রুটের মধ্যে 6 আছে, অ্যান্সার হবে 6, বাস, এটা কিছুই করতে হবে না। যদি মাল্টিপ্লাই থাকে বা গুণ থাকে, রুট টু রুট দিয়ে গুণ থাকে, তো রুটের মধ্যে সংখ্যাটা হবে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে 6, বাস। তাহলে আমরা প্লাস মাইনাস আর মাল্টিপল দুটো তিনটে শিখে নিলাম। চলো অন্য অঙ্কই যাওয়া যাক। অঙ্কগুলো আমি কী বললাম, দুটো ক্রাইটেরিয়া, রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে তাদের এমন দুটো ফ্যাক্টর বা উৎপাদকে ভাঙবো যাতে গুণ করলে হয় রুটের মধ্যে সংখ্যাটা আর বিয়োগ করলে হচ্ছে 1। তো এটা 20টাকে ভাঙি, যদি আমরা 20টাকে দুটো সংখ্যায় ভাঙলে হয় 4 and 5, আর যদি বিয়োগ করলে হচ্ছে 1, 5 - 4 বিয়োগ করলে হচ্ছে 1 হচ্ছে, তো এটা অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে প্লাস মানে বড় আছে, প্লাস মানে বড় হবে, তো বড় হলে এটা অ্যান্সার হবে 5, তো অ্যান্সার 5, বাস। সিমিলারলি এটার কি উত্তর হবে? এটাকে দুটো ভাঙলে হয় 30কে দুটো উৎপাদকে ভাঙলে হয় 5 and 6, বিয়োগ করলে হচ্ছে 1 হচ্ছে, তো এটা অ্যান্সার হবে 6, বড়, অ্যান্সার 6। এবারে দেখো দুটো প্লাস ছিল, দুটো মাইনাস আছে, তো মাইনাসগুলো একই নিয়ম, 4 and 5, কিন্তু মাইনাস মানে হচ্ছে ছোটো বললাম, ছোটোটা উত্তর হবে, ছোটো হলে কোনটা হবে? 4, তো অ্যান্সার হচ্ছে 4। 30 আছে, 30টাকে দুটো ভাঙলে কী হয়? 30কে 5 and 6, মাইনাস মানে হচ্ছে ছোটো হবে, ছোটো অ্যান্সার হবে 5, তো অ্যান্সার হচ্ছে 5। তো তোমরা বুঝতে পারলে এই টাইপের অঙ্কগুলো যদি এই দুটো ক্রাইটেরিয়া মেনটেন করে তার উত্তরটা কয়েক সেকেন্ডের মাধ্যমে বার করতে পারবো। তো চলো শুরু করা যাক অন্য অঙ্ক। তোমাদের মনে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে, যেটা তো শর্টকাট প্রসেসে আমরা অ্যান্সারটা বার করে নিচ্ছি, কিন্তু এটা কীভাবে আসছে সেটা যদি দেখানো যায়, তো চলো সেই নিয়মটা ওটা দেখিয়ে দিই। এটা যে রুটের মধ্যে প্লাস দিয়ে সাইনটা আছে, তো এটা ধরি নিতে হবে, ধরি x সমান হচ্ছে এই পুরোটা √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে? ধরি এটা পুরোটা ধরে নেব। এবার যদি এটাকে বর্গ করি, মানে এক্সটাকে উভয় পক্ষে যদি বর্গ করি, বর্গ করলে কী পাবো? বর্গ করলে এক্সটা হচ্ছে x² হচ্ছে, আর এটা শুধুমাত্র বর্গ করলে বাইরে √2 উঠে যাচ্ছে, বাকি একই থাকবে, জাস্ট বাইরে √2 উঠে যাবে। দেখো এবারে এই জিনিসটা আর এই জিনিসটা একই হয়ে গেল, মানে আমরা যে এক্সটাকে ধরেছিলাম সেটা এটাই ফর্ম করলো, তাহলে এটা হবে পুরোটা মানে এক্স হয়ে যাচ্ছে, বা x² সমান 6 প্লাস এক্স, এটা এক্স যেটা ধরেছিল সেটাই ফর্ম করলো, তাই এক্স সমান এটা বসিয়ে দিলাম। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, সমস্ত সংখ্যাগুলোকে x² - x - 6 মানে হচ্ছে 0, এটাকে ফ্যাক্টরে ভাঙবো, ফ্যাক্টরে ভাঙলে হয় x² - 3x প্লাস 2x - 6 সমান 0, বা x কমন নিচ্ছি, x - 3 প্লাস 2 x - 3 = 0, অতএব x - 3 ইন্টু x প্লাস 2 = 0। x সমান আমরা পাচ্ছি একটা 3, আর x সমান হচ্ছে -2, -2 গহনই হবে না, x সমান 3টা হবে অ্যান্সার। এভাবে আমরা বার করতে পারবো, কিন্তু আমরা স্টেটসের মাধ্যমে খুব অল্প সেকেন্ডে বার করে নিলাম অ্যান্সার কত। এটা প্লাস দিয়ে আছে বলে এইভাবে বার করলাম, মাইনাস দিয়ে থাকলে সে এভাবেই বার করতে পারবো। মাল্টিপ্লাই যেটা করছিলাম সেটা কী হবে? x সমান হচ্ছে √6 × √6
ইন্টু রুট সিক্স ইন্টু ডট 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 ইনফিনিটি। এটা বোথ সাইড স্কোয়ার করে লিখেছি, এক্স স্কোয়ার সমান হচ্ছে 6 ইন্টু এটা হয়ে যেত রুট সিক্স ইন্টু রুট সিক্স ডট 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 ইনফিনিটি, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 6 ইন্টু এটা পুরোটা এক্সের ফর্মটায় এসেছে 6 ইন্টু এক্স, বা এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0, বা এক্স হচ্ছে এক্স মাইনাস 6 হচ্ছে 0। যেহেতু এক্সের মান কখনোই 0 হতে পারে না, তাহলে এক্স মাইনাস 6 সমান হচ্ছে 0 হবে, অতএব এক্স সমান হচ্ছে 6 হবে। তাহলে প্লাস মাইনাস আর মাল্টিপল কীভাবে অ্যান্সারগুলো আসছে সেটা আমরা বার করে নিলাম। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এ একটি কাজ একা 20 দিনে, বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে। এই টাইপের অঙ্কগুলো যখন একা একা কাজ থেকে একসঙ্গে কাজ করছে বা একত্রে কাজ করছে, সেক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো এখানে এক্স হচ্ছে এটা আর ওয়াই হচ্ছে এটা, দুটো মান বসিয়ে দাও, 20 ইন্টু 30 ডিভাইড বাই 20 যুক্ত 30, 600 ডিভাইড বাই 50, কাটাকুটি করলে হয় 5 12 12, অ্যান্সার হচ্ছে 12। তাহলে আমরা কী করলাম, জাস্ট একটা সূত্র প্রয়োগ করলাম, এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। একা একা থেকে যখন একসঙ্গে কাজ করছে বা একত্রে কাজ করছে, এই সূত্রটা বসিয়ে দেবে, উত্তর খুব তাড়াতাড়ি চলে আসবে। সিমিলারলি দেখো একটা আরও অন্য অঙ্ক আছে, একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 30 মিনিটে, অন্য নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, নল দুটি একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে পূর্ণ হবে। এটাও একই অঙ্ক, একটা নল আবার একসঙ্গে করছি, আগে একটা দিয়ে করছিল দিয়ে একসঙ্গে করছি, তো একই সূত্র প্রয়োগ করব, এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, 30 গুণিত 15 ডিভাইড 30 যুক্ত 15, 450 ডিভাইড বাই 45, কাটাকুটি করলে হয় 10, অ্যান্সার হচ্ছে 10। 10 মিনিট এটা 12 দিন। তো এই টাইপের অঙ্কগুলো যখন একা একা থেকে একসঙ্গে করবে, তখন আমরা জাস্ট ওই সূত্রটি প্রয়োগ করে দেবো, তাহলে উত্তরটা খুব কম সময়ে চলে আসবে। দেখো এবারে যে অঙ্কটা করবে সেটা হলো এ ও বি একত্রে কাজটি 15 দিনে করতে পারে, বি একা 10 দিনে শেষ করতে পারলে এ একা কত দিনে শেষ করবে। আগে যে অঙ্কগুলো করছিলাম সেটা একা করছিল দিয়ে একত্রে করছিল, এক্ষেত্রে ঠিক উল্টোটা, একত্রে করছে যে সেখান থেকে একা একা করছে। তো এটাও একটা সূত্র ফেলবো, সেই সূত্রটা হলো এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। দেখো যেহেতু এখানে একা করছে তাই মাইনাস চিহ্নটা হয়ে গেল, আগে একত্রে করছিল তাই প্লাস চিহ্ন হয়েছিল নিচে, এক্ষেত্রে একত্রে থেকে একা যাচ্ছি তাই মাইনাস চিহ্ন হয়েছে। 15 ইন্টু 10 ডিভাইড বাই 15 মাইনাস 10, 150 ডিভাইড বাই 5 সমান 30 দিন, 30 দিন উত্তর হলো। ঠিক আছে, সিমিলারলি দেখো আর একটা অঙ্ক আছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়। দেখো এখানে দেখো এ নল দিয়ে পূর্ণ হচ্ছে আর বি নল দিয়ে কিন্তু খালি হচ্ছে, দুটি নল একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে। এটা সূত্র এক ফেলবো, সূত্র একই সূত্র, এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, 20 মিনিট ইন্টু 30 মিনিট ডিভাইড বাই, সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ হয়, 30 মাইনাস 20, 600 ডিভাইড বাই 10, কাটাকুটি করলে হয় 60 মিনিট।
তো অ্যান্সার হচ্ছে 60 মিনিট। আগেরগুলো একা থেকে একত্র করছিল তাই প্লাস করলাম, এখান থেকে 71 থেকে একা করছে তাই মাইনাস করলাম। নিয়ম একই, জাস্ট সাইনটা চেঞ্জ হয়েছে। দেখো এখানে দুটো সংখ্যা দিয়েছে, পি কিউব কিউ টু দ্য 4 আর টু দ্য 6 এবং পি টু দ্য 6 কিউ স্কোয়ার আর টু দ্য 4 এই লসাগু গোসাগু নির্ণয় করো। তো লসাগু গোসাগু নির্ণয় করে এখানে দেখো তিনটে চল আছে, পি আছে, কিউ আছে, আর আছে। এখানেও পি আছে, কিউ আছে, আর আছে, তিনটে করে চল আছে। তো লসাগু নির্ণয় করার সময় লসাগু যে চলগুলো আছে তার সর্বোচ্চ পাওয়ার বা ঘাতটাকে নেব। তিনটে চল কী আছে, পি কিউ আর। পি এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 3 আছে, এখানে 6 আছে, মানে 3 আছে 6 আছে, তো পি এর সর্বোচ্চ পাওয়ার আছে 6 হবে। কিউর ক্ষেত্রে দেখো কিউ হচ্ছে 4 আছে, স্কোয়ার আছে, মানে কিউ 4 হবে সর্বোচ্চ পাওয়ার। মানে কি বলুন, লসাগু নির্ণয় করার সময় সর্বোচ্চ পাওয়ারটাকে নেব। আর আছে 6 আছে, আর 4 আছে, আর 6টাকে নেব। তো লসাগু নির্ণয় করার সময় আমরা সবসময় চলের সর্বোচ্চ পাওয়ারটাকে নেব। ঠিক গোসাগুর ক্ষেত্রে ঠিক উল্টোটা, গোসাগুর ক্ষেত্রে সবচেয়ে কম যে পাওয়ারটা আছে সেটাকে নেব। এটা পি কিউ আর, কিউ পি এর কিউব আছে, 6 আছে, এখান থেকে গোসাগু করতে কেমন সবচেয়ে কম পাওয়ারটাকে নেব, কিউবটাকে নেব। কিউ 4 আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে নেব। 6 আছে, 4 আছে, মানে 4টাকে নেব। তাই লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত, সর্বোচ্চ ঘাত, আর গসা করতে সর্বনিম্ন ঘাত, সর্বনিম্ন ঘাত। এটা কি ইংরেজিতে বলে পাওয়ার বা পাওয়ার, পাওয়ার বলতে পারো ইংরেজিতে বা পাওয়ার। বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো এখানে আমি কিছু ভাগ দিয়েছি, ভাগগুলো অ্যান্সার কত হবে। এখানে দেখো একটা সিমিলারিটি লক্ষ্য করবে, এটা দেখো 3টে 5 5 5 আছে, এটা 3টে 66 আছে, এটা 3টে 7 7 7 আছে, এটা 3টে 8 8 আছে, ঠিক আছে। আবার যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে এদেরই যোগফল, 5 + 5 + 5 15। এই ক্ষেত্রে দেখো 6 + 6 + 6 18, 7 + 7 7 21, 8 + 8 + 8 24। তাহলে এই এধারে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে একই অঙ্ক, আর ভাগ করছি তাদেরই যোগফল দিয়ে। তো এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হবে 37। এইরকম যদি অঙ্ক থাকে প্রতি ক্ষেত্রে অ্যান্সার হবে 37, এটা হবে 37। সিমিলারলি যদি আমরা 9 9 9 9 9 9 ভাজিত 9 9 18 9 27, 27 দিয়ে ভাগ করি, এটা হবে 37। আমরা যদি 2 2 2 নিই, সেটা যদি 6 দিয়ে ভাগ করি সেটা হবে 37। আমরা যদি 1 1 1 নিই, সেটা যদি 3 দিয়ে ভাগ করি সেটা হবে 37। বুঝতে পারলো? ঠিক আছে। দেখো এখানে যে অঙ্কটা আছে সেটা 1 + 2 + 3 + 4 + ... +30। তো এই টাইপের অঙ্কগুলো যখন থাকবে তখন আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে পদ সংখ্যা /2 প্রথম পদ যুক্ত শেষ পদ। এই সূত্রটা প্রয়োগ করব। পদ সংখ্যা মানে যতগুলি পদ আছে, মানে 1 থেকে 2 3 4 1 থেকে শুরু 30 পর্যন্ত, মানে 30টা পদ আছে। তাহলে 30টা পদ আছে, 1 থেকে শুরু করলে 30টা আছে, 1 থেকে শুরু করলে 30 পর্যন্ত আছে, তাহলে 30টাই পদ আছে। এবার 2, এবারে দেখো প্রথম পদ কোনটা, প্রথম পদ হচ্ছে 1, 1। আর শেষ পদ হচ্ছে 30। বাস বসিয়ে দেবো, কাটাকুটি হলো 2 15, 15 গুণিত 31, এটা গুণ করলে 15 কে 15 5, 15 3 45, 45 রেখে 46, 465, 465। তাহলে এই টাইপের অঙ্কগুলো পড়লেই এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, পদ সংখ্যা /2 প্রথম পদ যুক্ত শেষ পদ। বাস এবারে 1 থেকে শুরু করলে 30 পর্যন্ত আছে, তাহলে 30টা পদ আছে, বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম।
আচ্ছা দেখো, এই অঙ্কটা যদি মনে করো একটা পদ যদি না থাকতো, মনে করো 2 থেকে শুরু হতো, 2 + 3 প্লাস ডট 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 প্লাস 30, সেই ক্ষেত্রে কী করতাম? সেক্ষেত্রে কিছুই না, আর যেহেতু একটা দিয়ে নেই বা ওয়ানটা দিয়ে নেই, তাহলে আমরা ওয়ানটা এখানে যুক্ত করতাম ডট 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 30, আর শেষে একটা 1 বিয়োগ করে দিতাম। তাহলে 1 একটা যোগ করলাম, ওটা বিয়োগ করলো, দুটোর মান হচ্ছে ভ্যালু হচ্ছে 0, তাই কিছুই যোগ করলাম না। জাস্ট আমাদের সুবিধার জন্য এই প্রসেসটা করলাম। দেখো এটা আবার এই সূত্রে পড়ে গেছে, মানে এই সূত্রটা, তো এই সূত্রটা আমরা আগে বার করে নিয়েছি। এটা কত? 465 বিযুক্ত 1, মানে অ্যান্সার হবে 464। কি সহজ লাগছে না? হ্যাঁ। এবারে মনে করি এবার দুটো পদ যদি না থাকতো, মনে করো 2টা বাদ দিন, 3 থেকে শুরু হতো 3 প্লাস 4 প্লাস ডট 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 30, সেক্ষেত্রে কী করতাম? সেক্ষেত্রে আবার দুটো পদ যোগ করে দিতাম, মানে 1 + 2 যোগ করে দিতাম, 3 + 4 প্লাস ডট 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 30, আর দুটো পদ বিয়োগ করে দিতাম, -1 -2। এটার মান আমরা জানি, এটার মান কত? 465, এই যত পর্যন্ত 465, আর এটা -1 -2 দিলে -3 হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 462। বুঝতে পারলে? তো চলো অন্য অঙ্ক দেখে যাওয়া যায়। দেখো এখানে যে অঙ্কটা সেটা হচ্ছে পিতার বয়স 36 বছর, পুত্রের বয়স 16 বছর। কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? তো এই টাইপের যখন অঙ্কটা থাকবো, তখন দুটো নিয়মে করবো। এটা হচ্ছে এক্স ধরে, আর এটা হচ্ছে অপশান ধরে। তো চলো দুটো নিয়মই শেখা যাক। এখানে যে কত বছর পর, তো আমরা ধরে নেব এক্স বছর পর, ধরি এক্স বছর পর, তাহলে এক্স বছর পর, এখন পিতার বয়স যদি 36 বছর হয়, এক্স বছর পর কত হবে? 36 + x। এখন পুত্রের বয়স 16 বছর, এক্স বছর পর হলে 16 + x, কিন্তু এটা ইকুয়াল করতে গেলে যেহেতু দ্বিগুণ দিয়েছে, এখানে দ্বিগুণ দিয়েছে, তাই এর উপরে 2 দিয়ে গুণ করবো, বা 36 + x হচ্ছে 32 + 2x, বা এক্সগুলোকে একধারে নিয়ে আসছি আর নাম্বারগুলোকে একধারে নিয়ে আসছি, বা এক্স সমান হচ্ছে 4, তাহলে অ্যান্সার হবে 4 বছর পর বা 4 বছর পর। এটা হলো একটা নিয়ম। আর একটা অপশান ধরে করে নিচ্ছি। দেখো বলছি কত বছর পর পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ হবে। তো আমরা যদি 2 বছর পর ধরি, তাহলে 36 2 যোগ করলে কত হচ্ছে? 38। পুত্রের বয়স 16 + 2 যোগ করলে কত হচ্ছে? 18। দ্বিগুণ হচ্ছে না। 3 যোগ করে যদি 36 + 3 39, 16 + 3 19, এটাও দেখো দ্বিগুণ হচ্ছে না। এবার 4 যদি ধরি, 36 + 4 40, আর 16 + 4 20 দ্বিগুণ 40, তো এটা হচ্ছে, তার অপশান হচ্ছে 4। তো এটা আমরা দুটো নিয়মে করতে পারলাম, একটা হচ্ছে এক্স ধরে, আর এটা হচ্ছে অপশান ধরে। যার যেটা সুবিধা সে সেটাই করবে। চলো এবার স্কোয়ার নির্ণয় করা শিখি। 45 স্কোয়ার, স্কোয়ারটা যদি নির্ণয় করি তো কত হবে বলো তো? আমরা এটা করতে গেলে কী করবো? 45কে 45 দিয়ে গুণ করবো, তো সেইটা যে উত্তর হবে সেটা করব। কিন্তু এখানে আমরা মুখে মুখেই স্কোয়ার নির্ণয় করতে পারি। এটা কী হতে হবে? এটা 65 স্কোয়ার যদি করি তো কত হবে? 25 42। 85 স্কোয়ার করলে কত হবে? এটা। তো তোমরা বলবে আমি মুখস্থ করে তো উত্তরগুলো লিখে দিই, কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার নেই। এটা সামান্য ট্রিক্স আছে, সেটা তোমরা করলে তোমরা উত্তর করতে পারবে। দেখো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, সব ক্ষেত্রে এককের অঙ্ক 5 আছে, 5। তো যখন এককের অঙ্ক 5 থাকবে তখনই ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা অ্যালাউ করবো, ট্রিক্সটাও অ্যাপ্লাই করব। ট্রিক্সটা হলো 45 যখন স্কোয়ার নির্ণয় করছি, প্রথমে 5 স্কোয়ার নির্ণয় করে দেবো। 5 স্কোয়ার করছে 25। এবারে 5-এর আগে যেটা আছে মানে 4 আছে, 5-এর আগে 4 আছে, 4টা কী করবো? 4 আর 4-এর পরের সংখ্যা কি? 5।
4 আর 5 গুণ করলে 20 হয়। সিমিলারলি এটার ক্ষেত্রে কী করছিলাম, 65 স্কোয়ারের সময় কী করছিলাম, প্রথমে 5 স্কোয়ার করছিলাম 25, আর তার আগে যে 6 এর পরের সংখ্যা 7, 6 আর 7 গুণ করছিলাম 42। সিমিলারলি এটা কী করছিলাম, 85 স্কোয়ারের সময় 5 স্কোয়ার হচ্ছে 25, 8 পরের সংখ্যা হচ্ছে 9, তা 8 আর 9 গুণ করলে 72। এইভাবেই আমরা অ্যাপ্লাই করছিলাম ট্রিক্সটা। কিন্তু এটা তখনই উপভোগ করা যাবে যদি এককের অঙ্কটা 5 থাকে, মানে 5 থাকে, অন্য ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আমরা যে 105 স্কোয়ার নির্ণয় করছি সেক্ষেত্রে কী হবে, সে একই নিয়ম, 5 স্কোয়ার হচ্ছে 425, আর আগে যে 10 আছে, 10-এর পরের সংখ্যা হচ্ছে 11, 10 11 গুণ করবো, 10 11 করবো 110, এভাবে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যদি করো 1115 স্কোয়ার কী হবে, একইভাবে 5 স্কোয়ার হচ্ছে 25, তার আগে আছে 11, 11-এর পরের সংখ্যা হচ্ছে 12, 11 আর 12 গুণ করলে 132। বুঝতে পারছো? দেখো এখানে দুটো ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশগুলোকে বড় ছোট নির্ণয় করতে বলেছি। তো এই টাইপের অঙ্কগুলো তুমি একটা জিনিস লক্ষ্য করো, উপরটা প্রত্যেক ক্ষেত্রেই ছোটো আছে আর নিচটা প্রত্যেক ক্ষেত্রেই বড়ো আছে। এরা সব একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তো এই টাইপের অঙ্কগুলো যেখানে লবটা ছোটো এবং হরটা বড় থাকে, লব হরের পার্থক্য দেখো প্রতি ক্ষেত্রেই 1 আছে। এখানেও পার্থক্য 1, এখানেও পার্থক্য 1, এখানেও পার্থক্য 1, এখানে পার্থক্য 1, লব হরের পার্থক্যটা 1 আছে। তো এক্ষেত্রে বড় সেটাই হবে, যেটা বড় সংখ্যা সেটাই হবে বড় হবে 13 14, আর ছোট হবে 5/6। তাহলে এটা কি ক্রাইটেরিয়া হলো? ক্রাইটেরিয়া একটাই, যদি এরকম প্রকৃত ভগ্নাংশ থাকে, মানে উপরটা লবটা যদি ছোটো হয় এবং হরটা বড় হয়, আর লব হরের পার্থক্য প্রতি ক্ষেত্রে যদি একই রকম থাকে, এখানে প্রত্যেক দেখো লব হরের পার্থক্য 1 করে আছে, তো লব হরের পার্থক্য যদি সবাইকে একই থাকে আর উপরটা বড় নিচটা ছোটো হয়, সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটাই হবে বড়, আর সবচেয়ে ছোটো সংখ্যা সেটা হবে ছোট। সিমিলারলি আরেকটা অঙ্ক দেখো, এই ক্ষেত্রে উপরটা লবটা ছোটো আছে, নিচে হরটা বড় আছে, আর লব হরের পার্থক্য প্রতি ক্ষেত্রে আগেরটা ছিল 1 আর এটা হচ্ছে 2, এটা 2 পার্থক্য আছে, এটা 2 পার্থক্য, এটা 2 এটা 2। তো এক্ষেত্রেও সে একই নিয়ম, বড় হবে বড় সংখ্যাটা আর ছোট হবে বড় সংখ্যাটা, ছোট হবে এটা ছোট সংখ্যাটা, বড় হবে বড় সংখ্যাটা, ছোট হবে ছোট সংখ্যাটা। তাহলে ক্রাইটেরিয়া কি, যদি প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ থাকে বা লব হরের পার্থক্য যদি একই থাকে, তো বড় হবে সবচেয়ে বড় সংখ্যাটা আর ছোট হবে সবচেয়ে ছোট সংখ্যাটা। এখানে কিছু অঙ্ক দেওয়া হলো, এই অঙ্কগুলো তোমরা খাতায় কষে স্ক্রিনশট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিও, যাতে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।